ফেমিনিতের উইথ আরিফিনের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, বহাল তবিয়তে আছেন। গত এপিসোডটি আপনাদেরকে ভালো লেগেছে, ধন্যবাদ আপনাদের সেই ফিডব্যাকগুলো দেওয়ার জন্য। এবং তার রেশ ধরেই আজকের এপিসোড। গত এপিসোডে বলেছিলাম যে একটি সিরিজ আকারে এই এপিসোডগুলো যাবে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই বিষয়টি অনেকে আজকে টোটালি টিচারদের পক্ষে। আমি এখানে আসলে কোনো কম্পিটিশন করছি না বা কোনো ধরনের কোনো ব্লেমিং, বাট একটা রিয়েলিস্টিক ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করছি। একটা টিচারের আরেকটি বড় চ্যালেঞ্জ। তার আগে বলি, একটা টিচারের যখন স্কুলে ঢুকে, স্বভাবতই প্রত্যেকটা স্কুল টাইম হয় 8টা থেকে 2টো, না হয় 3টা, 3:30। একটা টিচার যখন সকালবেলা ঢুকে খুব প্রোডাক্টিভ মুড নিয়ে ঢুকে এবং স্বভাবতই এনার্জিটা হাই লেভেল থাকে, এবং সেই এনার্জিটা আস্তে আস্তে যখন 12টা, 1টা, 2টো, ডিপেন্ডস অন দ্য ক্লাস, মুড, অ্যাক্টিভিটিস। বিকজ টিচারদেরকে সে সকাল থেকে একদম 3টা পর্যন্ত কিন্তু ভয়েসের উপরে প্রেশার পড়ে, ফিজিক্যাল প্রেশার পড়ে, মেন্টাল প্রেশার পড়ে, ব্রেনের প্রেশার পড়ে। তো এন্ড অফ দ্য ডে যখন 2:30, 3টা বাজে, তখন একটা টিচারের এনার্জি কিন্তু একদম লো লেভেলে চলে যায়। তখন একটা টিচারকে চাইলেও কিন্তু ওভাবে প্রোডাক্টিভিটিটা তৈরি করা যাবে না, বা কোনো ব্রেইন অ্যাক্টিভিটি করাটা খুব টাফ হয়ে যায়। কিন্তু চ্যালেঞ্জ নাম্বার 2, আজকের এপিসোডের মূল আকর্ষণ। ঠিক 2:30টার সময় অথবা 3টার সময় হঠাৎ করে আপনার মোবাইল ফোনে টিং করে একটা শব্দ বেজে উঠবে। হয়তো বা স্কুলের একটা মেসেজ চলে আসছে, all the teachers need to be present at room number blah 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 for the teachers meeting। তখন কেমন লাগে বলুন তো? না, সত্যি কথা বলতে, টু বি অনেস্ট, ইফ আই টেক দ্য সাইড অফ দ্য টিচার্স, আগেই বলেছি একজন টিচারের কিন্তু এনার্জি, প্রোডাক্টিভিটি সকালবেলা থেকে হাই থাকে, আস্তে আস্তে লো হয়ে যায়। ঠিক ওই সময় বাসায় যাওয়ার মুহূর্তে এখন ম্যানেজমেন্ট যদি আপনাকে বলে একটা মিটিং করতে, তখন কি মনে হয় যে আপনার, স্পেশালি আমি আস্কিং কোয়েশ্চেন টু দ্য ম্যানেজমেন্ট, যে একটা টিচারের অ্যাক্টিভিটি, ব্রেইন অ্যাক্টিভিটি বা আইডিয়া জেনারেটটা করা যাবে? There is so many ways that you can sort it out. টাইটেলটা ম্যানেজমেন্ট, সো ইউ হ্যাভ টু ম্যানেজ। কারণ আমার একটা টিচারের প্রোডাক্টিভিটাকে সাস্টেইন করার জন্য আমাকে তাকে স্পেস দিতে হবে। ঠিক আছে, আমি ঠিক যাওয়ার মুহূর্তে যদি একটা টিচারকে আমি আটকে রাখি, বলবো না আপনাদেরও অনেক অ্যাক্টিভিটিসগুলো আছে, ইউ নিড টু। কিন্তু একটা টিচার কিন্তু ক্লাসরুমে অ্যাক্টিভ থাকে, ক্লাসরুমের বাইরেও অ্যাক্টিভ থাকে, তার অবসর সময়ও অ্যাক্টিভ থাকে। তার মানে তাহলে আপনার একটা এক্সচেঞ্জ করেন না, দোজ হু আর ওয়ার্কিং ইন দ্য ম্যানেজমেন্ট, ইউ শুড বি ওয়ার্কিং ইন দ্য ক্লাসরুম। তাহলে আপনারা যখন একটা স্ট্রেসটা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি আগেই বলেছি, ইটস নট এ ব্লেম গেম, ইটস অল অ্যাবাউট রিয়ালাইজেশন। অল অফ এ সাডেন আপনি যাওয়ার সময় যখন একটা টেক্সট করবেন টিচারদেরকে, মিটিং আছে, তখন টিচারদের মধ্যে না চোখে মুখে একটা হতাশা দেখা যায়। আরে বাসায় যেতে চেয়েছিলাম, কি হবে এখন? আপনারা এটাও একটু চিন্তা ভাবনা করে দেখেন। দ্যাটস দ্য টাইটেল ইউ আর ক্যারিং, দ্যাট ইজ ম্যানেজমেন্ট। ইউ নিড টু ম্যানেজ টাইম ম্যানেজমেন্ট, মাইন্ড ম্যানেজমেন্ট। সো আপনারা অনেকভাবেই করতে পারেন। সো টুডে আমি প্রথমেই বলেছি আজকের এপিসোডটা টিচারদের জন্য। সো হাউ ইউ ক্যান ডু দ্যাট, এটা আমরা অন্য একটা এপিসোডে বলবো। তো টিচারদের প্রোডাক্টিভিটি, এখানেও অনেক সময় এনার্জি লো থাকে, যে অনেক সময় টিচাররা ত্রাসে থাকে, 3টার সময় বা 2:30টার সময় কখন একটা মেসেজ চলে আসে, শেষ। আবার একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভবিষ্যতে আমাদের এপিসোডগুলো দেখবেন, আমাদের সাথেই থাকবেন। চ্যালেঞ্জ নাম্বার 3-এ আপনাদের সাথে দেখা হবে। টিল দেন,